হরে কৃষ্ণ। আপনাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, অবশ্যই রাধারানী কৃপায়। তাহলে আজকে আপনাদের সামনে আমি একটি ভিডিও তৈরি করছি। সেটি হচ্ছে আপনারা যখন অতিথি সেবা দেন বা বৈষ্ণব সেবা দিচ্ছেন, তাহলে সেই বৈষ্ণব সেবায় কি আপনারা পুণ্যফল পাচ্ছেন? তাহলে কি করলে আপনারা পুণ্যফল পাবেন সেটি নিয়েই আজকে আমার বিস্তারিত আলোচনা। অবশ্যই শ্রবণ করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। তো মা, আপনারা যখন আমরা বছরে অন্তত চেষ্টা করব যে বছরে একবার সাধুগুরু বৈষ্ণবকে আমাদের বাড়িতে, আমাদের দুয়ারে, আমাদের আঙিনায় আনতে। তাদের চরণধুলি পেলে হয়তো আমাদের ভক্তি আছে, আরো ভক্তি সঞ্চয় হবে, তাই তো? আমাদের এই বৈষ্ণব সেবাটা দেওয়ার নিয়মটা অবশ্যই আমরা জানি। যারা জানেন না, অনেকেই এখনো বৈষ্ণব সেবা দেওয়ার যোগ্য পাত্র হয়ে ওঠেননি। সেই ভয় পায় যে বৈষ্ণবদের বাড়িতে আনলে কি না কি করতে হয়। সে নিয়ে আমাদের কথা যে কি আপনারা সেবা দেওয়ার পরে কি কাজটা না করলে পূর্ণ ফল পাবেন না, সেটি আমি বলছি। আপনারা যখন বৈষ্ণব, কখনো সবার কপালে বৈষ্ণব দর্শন হয় না। যদি কখনো অজান্তে বৈষ্ণব আপনার বাড়িতে আপনার অজান্তে এসে পড়েছে, তখনই অবশ্যই চরণ ধোয়ার ব্যবস্থাটা করবেন। কারণ এই নিয়ম শৃঙ্খলা এখন নেই, সেটা উঠে গেছে। তো বৈষ্ণবের চরণ ধোয়া জল আর গঙ্গার জল ভগবান শাস্ত্রে বলেছে কখনো আলাদা হতে পারে না। গঙ্গার জল যেমন পবিত্র, তদ্রূপ যদি শুদ্ধ বৈষ্ণব হয়, সেই জলটি ঘোলা হলেও কিছুদিন পরে দেখবেন পুরো পরিষ্কার। তাহলে এই যে কথাটা শাস্ত্রসম্মত, তাহলে সেই বৈষ্ণব যদি আপনার সেবা দেন, অবশ্যই কি করবেন? নিরামিষ তো অন্তত 3-4 দিন সেবা করবেনই। তারপরে কি করবেন? অবশ্যই সেই শুদ্ধ বৈষ্ণব যাদের আপনি সেবা দিচ্ছেন তার আগে একটু গীতা পাঠ অবশ্যই, কেননা বাঞ্ছনীয়। কেননা ভগবানের সেই মুখস্থিত বাণী না হলে শ্রীমদ্ ভাগবত হতে পারে। হ্যাঁ, যথাযথ অবশ্যই পাঠ করবেন। যদি বাড়িতে একটু আসন না বসিয়ে গোবিন্দর ভক্ত কখনো বিনা অনুষ্ঠানে গোবিন্দের গুণগান কীর্তন নাম যজ্ঞ না হলে সেখানে সেবা তারা পায় না, অবশ্যই পায় না। এসেই সেবা করে চলে যাব না। তাহলে সেখানে কি করতে হবে? তাদেরকে বসিয়ে শুদ্ধ চিত্তে তাদের সেবার ব্যবস্থা করতে হবে। অবশ্যই নিরামিষ গোবিন্দের প্রসাদ, ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদই কিন্তু তারা পান। তাহলে সেই প্রসাদ যখন সেবা দেবেন, তার আগে আপনার ধূপ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আগে আরতি করবেন, তারপরে সাধু মহারাজদের আরতি করবেন, তারপরে হাত ধুইয়ে দেবেন, তারপরে কলা পাতা হলে তো ভালো বসিয়ে দিলেন সেবার জন্য, তাই তো? তারপরে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেটুকু পেরেছেন গোবিন্দকে প্রসাদ হিসাবে দিতে, সেই প্রসাদটা তো আপনি আমাদের মহারাজদের দেবেন, বৈষ্ণব বাবাদের দেবেন, তাই তো? তাহলে আপনি কি করবেন? অবশ্যই আমার বৈষ্ণবদের যখন সেবা দিলেন, তারপরে আপনার কি জিনিসটি না দিলে পূর্ণ ফল হবে না, আপনারা জানেন তো বৈষ্ণব সেবার নিয়মটা। তবু আমি বলছি, যে জিনিসটি না দিলে শুদ্ধ ভাবে আপনার পূর্ণ ফল হবে না, সেটি কি আমি বলছি। যেমন আমরা সেবার পরে অনেকেই জানি না, সেটি আমি বলছি। সেটি কি? এই মহা বৈষ্ণবদের কি দিলে পুণ্যফল পাওয়া যাবে? অবশ্যই দক্ষিণা আপনি যেটা পাচ্ছেন, বস্ত্র দিতে পাচ্ছেন, দক্ষিণা যেটা দিতে পাচ্ছেন দেবেন। আর সামর্থ্য না থাকলে দেবেন না। কিন্তু এই জিনিসটি আপনি অবশ্যই সামর্থ্যের মধ্যে পাবেন। সেটি কি? অবশ্যই আমার প্রাণ গৌর হরি তিনি কিন্তু এটি প্রচলন করেছেন, নিজে আচরিয়ে অপরকে শিখিও। তাহলে কি? মহাপ্রভু যখন সেবা করতেন, তারপর তিনি কিন্তু একটি হরিতকি সেবা করতেন। তাহলে অবশ্যই বৈষ্ণবদের সেবার পরে একটি হরিতকি প্রদান করার চেষ্টা করবেন। যদি সেই হরিতকি তারা সেবা করেন, অবশ্যই পূর্ণ ফল সঞ্চয় হবে। তাহলে আপনারা এইভাবে যেদিন বৈষ্ণব সেবা দেবেন, আগে কিন্তু হরিতকি অবশ্যই গুছিয়ে রাখবেন। কারণ মহাপ্রভু শিখিয়েছে, মহাপ্রভু যেটা পছন্দ, হয়তো মহা বৈষ্ণব, সেই বৈষ্ণবের শিরোমণি আমার প্রাণ গৌর হরি, তিনি কিন্তু আমাদের নদিয়া বিহারী নন্দদুলাল, তিনি বোঝের কানাই, তিনি দেখিয়ে গেছেন আমাদের নিয়ম শৃঙ্খলা। তাই আমার মহাপ্রভুর নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবো। আমরা নদিয়ার বাসিন্দা, আমরা হরে কৃষ্ণ বলবো আর সর্বদাই সৎ পথে চলবো, এই আমার বিশেষ কথা। তাহলে আপনারা জানলেন যে হরিতকি সেবা দিলে শুদ্ধ বৈষ্ণবদের পূর্ণ ফল প্রাপ্ত পাওয়া যায়। তাহলে অবশ্যই কাজটি করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওখানি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।